এইচএম অনলাইন এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর দ্বাদশ অধ্যায়ের অজানা রাশি সমীকরণের অনুশীলনী 1 নম্বর অঙ্কটির সমাধান করে দেখাবো। এখানে লেখা আছে যে রাখার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চেয়েও 10 টাকা বেশি আছে। দুজনের টাকার গুণফল 119 টাকা হলে কার কাছে কত টাকা আছে? তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি যাতে লম্বা না হয়ে যায় সেজন্য আমি আগেই সমাধান করেছি। যেহেতু বলেছে যে রাখার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার চাইতেও 10 টাকা বেশি আছে, তো আমরা এখানে ধরে নিলাম বা আমরা লিখতে পারি যে মনে করি রাখার কাছে আছে এক্স টাকা, তার বন্ধুর কাছে তাহলে কি হবে? রাখার চাইতে 10 টাকা বেশি হবে, এক্স প্লাস 10 টাকা। এবং এটাও তারা বলে দিয়েছে যে দুজনের টাকার গুণফল 119 টাকা। সুতরাং রাখার টাকা এবং রাখার বন্ধুর টাকার গুণফল সমান 119 টাকা, অর্থাৎ এক্স ইন্টু এক্স প্লাস 10 ইজ ইকাল টু 119। এবার এক্স দ্বারা এক্সকে গুণ করলে পাই এক্স স্কোয়ার, প্লাস 10 দ্বারা এক্সকে গুণ করলে পাই আমরা 10x ইজ ইকাল টু 119। এবার আমরা মিডল টার্মের শর্তে আনার জন্য 119 টাকা ওই পারে সমানের আছে কি প্লাস, সেটাকে আমরা মাইনাস করে নিয়ে আসলাম এবং ওখানে আমরা আদর্শ সমীকরণ রূপে গঠন করে ওখানে 0 দিয়ে দিলাম। সুতরাং আমরা 119 টাকাকে এবার ভেঙে বিয়োগ করে মাঝখানে আমাদেরকে 10x মিলাতে হবে, অর্থাৎ 10 টাকা হিসাব করলে কি হয় যে 7 দ্বারা 17কে গুণ করলে 7 17 119 টাকা হয়, এবং 17 টাকা থেকে 60 টাকা বিয়োগ করলে সেটা আবার 10 টাকা হয়, অর্থাৎ এই শর্ত ফিল আপ করে 7 এবং 17। সুতরাং আমরা আগে পিছিয়ে ঠিক রেখে লিখে দিলাম এক্স স্কোয়ার প্লাস 17x মাইনাস 7x মাইনাস 119 ইজ ইকাল টু 0। এবার এই জোড়া থেকে আমরা এক্স কমন নিলে থাকবে এক্স প্লাস 17 মাইনাস এখানে সংখ্যার মধ্যে যেটি ছোট সেটি টার্গেট করলে এখানে থাকে কি 7, তো ব্র্যাকেটের মধ্যে থাকবে এক্স প্লাস 17। অনেকে প্রশ্ন করতে পারেন যেখানে তো মাইনাস ছিল না, অর্থাৎ এখানে যেটা হবে এখানেও সেটা হবে। কেমনে হবে? সেটা হবে মাইনাস দ্বারা আবার মাইনাসকে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাসই হবে। তো কমান্য দুটি বিষয় থেকে এখন একটি বিষয়, অর্থাৎ এক্স প্লাস 17 একটা এবং এক্স মাইনাস 17 যে দুটো বাইরে ছিল সেটা মিলে একটা ইজ ইকাল টু 0। এবার যেহেতু এক্স প্লাস 17 ইজ ইকাল টু 0 এবং এক্স মাইনাস 7 ইজ ইকাল টু 0, তার মানে এটাকে হয় না হয় রূপান্তর করলে কি হয়? এক্স প্লাস 17 ইজ ইকাল টু 0। এবার এক্স ইজ ইকাল টু প্লাস, এটা ছিল 17, এটা এই পাশে চলে যাবে মাইনাস হয়ে, তো এক্স নট ইকাল টু মাইনাস 17, এটার মানে আবার কি? অর্থাৎ ঋণাত্মক মানটা গ্রহণযোগ্য নয় প্রশ্ন অঙ্কে। অন্যদিকে আছে কি এক্স মাইনাস 7 ইজ ইকাল টু 0। এবার মাইনাস 7টা ওপরে চলে যাবে প্লাসে, তার মানে কি পেলাম আমরা? আমাদের প্রশ্নে বলছিল যে রাখার কাছে যত টাকা আছে, তো আমরা এতক্ষণ জানি না, আমরা অজানা রাশি বা চলকের মাধ্যমে রাখার কাছে এক্স টাকা ধরে নিয়েছি। সুতরাং আমরা এখন বলতে পারি রাখার কাছে আছে 60 টাকা। তাহলে এটাও সহজে বলে দিতে পারি যে তার বন্ধুর কাছে তার চেয়ে 10 টাকা বেশি আছে, মানে কি? অর্থাৎ 7 প্লাস 10 ইজ ইকাল টু 17 টাকা। আমরা দুজনের টাকা পেয়ে গেলাম। আলটিমেটলি আমাদের এটাই আনসার। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে বেল আইকন বাজিয়ে দিয়ে পাশেই থাকবেন পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য। আমাকে উৎসাহিত করবেন কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে। ধন্যবাদ সকলকে।